আর কুম্ভ রাশির ওপরে সব সময় বৃহস্পতি সহায় থাকে, কেননা বৃহস্পতি যেন সবার উপরে ভগবান। ভগবান জানে কুম্ভ রাশির জাতক জাতকেরা কারোর ক্ষতি করে না, পারলে 10-এর উপকার করে। ওই জন্য ভগবান সবসময় এনাদের আশীর্বাদ করে। 24 ঘন্টা এদের ওপরে ভগবানের একটা আশীর্বাদের হাত থাকে। তাই যেই মৃত্যুবান মানুক আর যেই বান মানুক, আপনারা ভয় পাবেন না। আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন, হ্যাঁ, আপনাদের কিচ্ছু হবে না। আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করবেন, যেটা আমি লিখে দিয়েছি, আমার চ্যানেলে আছে, ওটা আপনারা দেখে নেবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা 108 বার পাঠ করবেন। হনুমান চল্লিশা আপনারা সারাদিনে 7 বার পাঠ করবেন। মুখে তুলসী পাতা নিয়ে পাঠ করবেন। পাঠ করার পরে ওই তুলসী পাতাটা আপনারা জল দিয়ে খেয়ে নেবেন, হ্যাঁ, ব্যাস, দেখবেন আপনি শত্রু সাইড হয়ে যাবে। ভালো থাকবেন, শুভরাত্রি। এবার আমি বলবো কুম্ভ রাশির ছেলেরা। কুম্ভ রাশির ছেলেরা প্রচুর কর্ম করে জীবনে, তারাও কোনোদিনও লোকের সংসার ভাঙে না। কুম্ভ রাশির জাতকরা খুবই বুদ্ধিমান হয়, তারা প্রচুর পরিশ্রমী হয়, তারা জীবনে একটা সময় পর তারা প্রচুর সৎ হয়, তাদের চরিত্র খুব ভালো থাকে, তারা জীবনে ঠিক একদিনে একদিক তারা তাদের সংসার জীবনে ঠিক ঠিক উন্নতি করে। একটা সময় পর তারা প্রচুর শীর্ষে উঠে যায়। দেখবেন আমাদের ম্যাক্সিমাম যারা মানে নামি দামি মানুষ, তাদের সবাই সেসব ধরনের জাতকদের রাশি হচ্ছে কুম্ভ। এরা জীবনে সাকসেস হয়। এরা একটা বয়সের পরে তার ফ্যামিলিকে স্ট্রাগল করে, তার বউ বাচ্চা মানুষ করে, পুরো ফ্যামিলিকে তারা স্ট্রাগল করে ঠিক দাঁড় করিয়ে দেবে ঠাকুরের কৃপায়। কুম্ভ জাতির ছেলেরাও খুব ভাগ্যবান হয়, হ্যাঁ, খুব ভাগ্য